সকাল বন্ধুরা, আজ হচ্ছে শনিবার। তো শনিবার দেখো সকাল সকাল ভিডিওটা শুরু করছি। আর আজ না সেই রোদ্দুর, মানে এতদিন বৃষ্টি বৃষ্টি ওয়েদার সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকে এত রোদ্দুর আর এত গরম কি বলবো তোমাদের। তো সকালে করেছি রুটি আর সুজি, তো ওটা খেয়ে বাজারে গেছিলাম। বাজার থেকে চিংড়ি মাছ আর গাটি কচুরি এনেছি, এখন ওটা রান্না করব। আর দেখো ঘরটার মোটামুটি আজ গোছানোই আছে, কারণ আজকে হচ্ছে ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন হচ্ছে গিয়ে কিছু এঁটো বাসন আছে রান্নাঘরে, ওইগুলো ধোয়া ফেলা করব। উঠানটাও ঝাড় দিতে হবে। আজকে ভীষণ রোদ্দুর, মানে কি বলবো। তো কালকের এঁটো বাসন আছে, ওগুলো এখন ধুয়ে টুয়ে তারপরে হচ্ছে রান্না বান্না বসিয়ে দেবো। অনেক বাসন। কাল রাতে আবার একটু হচ্ছে তোমার পাস্তা করেছিলাম, আর আমার কিছু একটু রান্না বান্না করতে গেলেই হচ্ছে তোমার বাসন এক গাদা বেরোয়। আর এই যে এখানে চিংড়ি মাছ এনেছি, কতটা তা জানি না, মানে হচ্ছে তোমার দোকানের লাস্টে এগুলোই ছিল, তো আমাকে দিয়ে দিয়েছিল 33 টাকা হয়েছিল। তো চিংড়ি মাছগুলো কাটতে হবে। চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর তরকারি, ঠিক আছে, আমার তো ভীষণ ভালো লাগে। একটু সময় ভিজানো থাক, তাহলে আর কি কালকে রাতের বাসন তো তাহলে তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়। আর ভিজিয়ে না রাখলে একটু ধুতে ভীষণ কষ্ট হয় আর কি। আর জল শেষ হয়ে গেছে, তো যে জল দেয় ওই দাদাকে ফোন করে বললাম, তো আজ আসবে কিনা জানি না। আজ না আসলে তো কিনেই খেতে হবে জল, আমরা পাম্পের জল খেতে পারি না। দেখো জল এইটুকু আছে, আর বেশি নেই, দুটোই খালি। কি অবস্থা, এই গরমে জল লাগে বেশি, দুটো জলই শেষ হয়ে গেছে। এখন যে কী করবানি বুঝতে পারছি না। কিনে খেতে হবে, কিছু করার নেই। কেনা জল খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, এখন আর পাম্পের জল খেতে পারি না। তারপরে বন্ধুরা চিংড়ি মাছ কাটার পরে আমার অবস্থা হয়ে গেল খারাপ, মানে এত হাত চুলকাচ্ছে। আর চিংড়ি, কাঁকড়া, মানে পেঁপে, গাটি কচু, কচুরলতি এইগুলো কাটলে কিন্তু আমার হাত ভীষণ চুলকায়। তো দেখো এখন বসে বসে সরিষার তেল লাগাচ্ছিলাম। আর কি বলবো, এত তাড়াহুড়ো করে লাগাতে গিয়ে আমার নখে বেঁধে একটা আঙুল না কেটে গেছে, মানে কি বলবো। আর নখে বেঁধে যদি কাটে ভীষণ জ্বালা করে, দেখো রক্তই বেরিয়ে গেছে, মানে তেলের ইসে আর কি হাতে করতে গিয়ে কেটে গেছে। তো তারপরে দেখো ঝাঁটাটা নিয়ে চলে এসেছি উঠানটা ঝাড় দিতে, কারণ ভীষণ নোংরা হয়ে আছে, দেখতেও ভালো লাগে না। কেউ আসলেও কিন্তু ভাবে কি মনে হয় কোনো কাজ বাজ করে না, সারাদিন ফোন টেপে। তো এই জন্য ভাবছি উঠানটাকে ঝাড় দিই, তারপরে ঘরের কাজ পরে করব। দেখো কত পাতা, আর এই উঠানটা ঝাড় দিতে না ভীষণ অসুবিধা হচ্ছে এই প্লাস্টিক পেতে দেওয়ার পর থেকে। তারপরে এই যে চলে এসেছি গাটি কচু কাটার জন্য। চিংড়ি মাছটা কেটে রেখেছি, আর গাটি কচুগুলো ভাবলাম তাহলে ধুয়ে নিয়ে আসি, ধুলে আর কি কাদা মাখা থাকে, তো এই জন্য আর কি ধুয়ে নিয়ে এলাম। আর এই দেখো জল লাগার সঙ্গে সঙ্গে হাত কিন্তু ভীষণভাবে জ্বলছে। আসলে এই নখে বেঁধে কাটলে না হাত কেন জানি একটু বেশি জ্বালা করে। তারপরে এই যে দেখো এখন গাটি কচুগুলো কেটে নিচ্ছি। আর আজ আর সিদ্ধ করলাম না, বড় বড়ই আছে, এই জন্য আর কি ছুলে নিচ্ছি। গাটি কচু দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। আর এই ভিডিওটা কিন্তু 2 দিন আগের ভিডিও, এডিট করার জন্য কিন্তু ভিডিওটা আপলোড করা হয়নি, মানে একটু কাজের চাপ ছিল এই জন্য আর কি। তো বন্ধুরা এখন এই যে আমি গাটির তরকারি রান্না করছি, আর একটু টক করব, আর একটা জায়গায় যাব হঠাৎ করে আর কি ঠিক হলো, তো তোমাদের সঙ্গেও শেয়ার করব কোথায় যাচ্ছি। আর এই যে এখানে গ্যাসে তরকারি বসিয়েছি, আর ভাত বসিয়ে দিয়েছে কাকিদের ঘরে, কাকির সঙ্গে যাব। আর হচ্ছে তরকারিটা জল দিয়ে স্নান করতে যাব, স্নান করে ঝটপট করে পূজা করব, তারপরে যাবো এক জায়গায়। তো একবারে দেখাবো তোমাদের। এখন আর ভিডিও করতে পারছি না, কারণ অনেকটা দেরি হয়ে যাবে, তাই ঠিক আছে রান্না বান্না করি। আর তোমাদের তো বলেছিলাম যে হচ্ছে তোমার একটা জায়গায় যাব আর কি, অনুষ্ঠানে, পানিহাটিতে। আমাদের এখানে চিড়ের মেলা হচ্ছে, তো হঠাৎ করেই আসা, তো এই জন্য দেখো আর বাড়ি থেকে আর শেয়ার করিনি কিছু, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো বোঝাতে। এই জন্য তো 3টে কাকি আর আমি, মানে আমরা 4 জন এসেছিলাম। আর ভীষণ রোদ্দুর আর গরম পড়েছিল আজ, মানে শনিবার বলেছি তো, ভিডিওটা শনিবারের ভিডিও। আর এত গরম পড়েছিল কি বলবো তোমাদের, ভীষণ গরম পড়েছিল, আর লোকও অনেক লোক হয়েছিল। আমরা এখন হেঁটে যাচ্ছি সেই মন্দিরে।
আর চারিপাশে ভীষণ দোকানপাট উঠেছিল, মানে ভীষণ বলতে হালকা পাতলাই উঠেছিল। আর মানুষের মানে এত ভিড় কি আর বলবো তোমাদের। তারপর তো যেতে যেতে অনেক জায়গায় শরবতের জল, তারপরে তোমার চিনির জল, মানে অনেক কিছুই দিচ্ছিল। তো দেখো এখানে হচ্ছে নুন চিনিতে জল করেছিল, সেটাই নিলাম মানে এক গ্লাস নিলাম। তো এখন এটা খেতে খেতে যাব। আরও তো রাস্তায় অনেক প্রসাদ দিচ্ছিল, তো ওগুলো আর খাইনি। তারপরে এই যে একটা দল এসেছিল, মানে হচ্ছে তোমার মতুয়া দল। তো ওই দলের সঙ্গে সঙ্গেই আমরা যাচ্ছিলাম। তো দেখো এখানে মাতাম দিচ্ছিল, আর ভীষণ গরম ছিল দিনটা। আর তারপরে চল তোমাদের একটা মজার জিনিস দেখাই। তো দেখো এই জায়গাটায় পুলিশে হচ্ছে করছিল, পুলিশে কি করছিল বলো তো, 5 দিয়ে জল দিচ্ছিল। মানে এত গরম, লোকজন ঘুরে পড়ছিল আর কি গরমে, এই জন্য দেখো 5 দিয়ে জল দিচ্ছিল সবার গায়ে আর কি। আর আমার হাতে ফোন ছিল, এই জন্য আমি একটু দূরে ছিলাম, দূর থেকে আর কি ভিডিও করছিলাম। আর ভীষণ মজা লাগছিল, কি বলবো দেখো। আর এই যে গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা বন্ধ ছিল, কারণ হচ্ছে প্রচুর ভিড় ছিল, তো দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য হচ্ছে গঙ্গার ঘাটে যেতে দিইনি কাউকে। আর এখানে না অনেকগুলোই মন্দির ছিল, ছোট বড়। আর অনেক মন্দিরে হচ্ছে এরকম নাম কীর্তন হচ্ছিল, অনেকগুলো মন্দিরে আর প্রসাদ দিচ্ছিল, মানে কে কত প্রসাদ খেয়ে পারে এরকম একটা ব্যাপার ছিল। আর সব জায়গায় কিন্তু ওই চিড়ে, দই, কলা, তারপরে হচ্ছে তোমার কাঁঠাল, আম, মানে ফল টল দিয়ে না চিড়ে প্রসাদটা মাখায় আর কি। এটা হচ্ছে তোমার প্রভু নিত্যানন্দ, উনি হচ্ছে তোমার গঙ্গা পার হয়ে এই পারে এসে হচ্ছে তোমার ওই চিড়ে প্রসাদ করে খেয়েছিল এই আজকের দিনে। তাই হচ্ছে এটা হচ্ছে তোমার চিড়ের দই চিড়ের উৎসব এরকমটাই বলে, মানে আমি তো ভালো মতন জানি না, আজ প্রথম এসেছিলাম, যেটুকু জানি সেইটুকুই শেয়ার করলাম। আর এখন আমরা যাচ্ছিলাম খাওয়ার জন্য, মানে প্রসাদ খাওয়ার জন্য যাচ্ছিলাম। খিচুড়ি প্রসাদের ব্যবস্থা ছিল, আর লম্বা লাইন, মানে কি বলবো তোমাদের, মানে 10 থেকে 15 মিনিট শুধু এই লাইন টেনে টেনে তারপরে প্রসাদ খাওয়ার জায়গায় গেছিলাম। তো প্রসাদে দিয়েছিল খিচুড়ি প্রসাদ, ভীষণ সুন্দর হয়েছিল। তো বন্ধুরা এইমাত্র বাড়িতে এলাম, আর দেখো অবস্থা, কারেন্ট ছিল না, এইমাত্র কারেন্ট আইছে। তো বরের জন্য কিছু প্রসাদ এনেছি, ওই মাখা প্রসাদ, যে চিড়ের প্রসাদটা, মানে যে মেলার জন্য গিয়েছিলাম আমরা, চিড়ে মাখার প্রসাদ, ওইটা বরের জন্য এনেছি, আমি খাইনি ও প্রসাদটা। আর হচ্ছে তোমার লাড্ডু এনেছি, আমার বর তো মিষ্টি ভীষণ পছন্দ করে, ওর জন্য লাড্ডু এনেছি, 2-3 জায়গায় লাড্ডু দিচ্ছিল। আর আমার বড় ভুল হয়ে গেছে, আমি একটা প্যাকেট নিয়ে যাইনি, কাকিরা নিয়ে গেছিলো। তো যাই হোক, বাবা কষ্ট হয়ে গেছে। উফ, তো এখন জামা টামা ছাড়ি, একটু স্নান করব। আর গঙ্গায় গিয়েছি, স্নান করতে পারিনি, কারণ গঙ্গার ঘাটে এত ভিড়, তো হচ্ছে তোমার গঙ্গার ঘাটে ঢুকতে দিইনি, এর জন্য গঙ্গায় গিয়ে স্নান করতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো দেখো। তো বন্ধুরা দেখো, এখানে 4টে লাড্ডু, আর এখানে সেই মাখা চিড়ে প্রসাদ, এর ভিতরে অনেক কিছু দিয়ে মাখা হয়েছে, মানে হচ্ছে তোমার কাজু কিশমিশ, আরও মানে কাঁঠাল আমটাম দিয়ে অনেক কিছু দিয়ে মাখিয়েছে। তো এটা আমি খেলাম না, আমার বরের জন্য রেখে দিলাম। আর এই যে বাদাম, ওর প্রিয় জিনিস, তো এইগুলো নিয়ে এসেছি ওর জন্য। আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, প্রচুর ক্লান্ত। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি।